বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য আউলিয়া আর সুফি সাধকের পুণ্যস্মৃতি। আধ্যাত্মিকতার এমন এক নীরব ও শান্ত জনপদ দেখতে আজ আমরা এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। এখানকার শীতলক্ষ্যা নদীর দক্ষিণ পাড়ে গড়ে ওঠা এক ঐতিহ্যবাহী এলাকা চাঁদপুর ইউনিয়ন। আর এই ইউনিয়নের বুকেই সগৌরবে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক আধ্যাত্মিক নিদর্শন পাপলা চামুরকি হযরত শাহ মাদার মাজার শরীফ। কাপাসিয়ার বাকুয়াদির কাছাকাছি অবস্থিত এই চামুরকি গ্রাম, আর এই গ্রামেই অবস্থিত হযরত শাহ মাদার এর পবিত্র মাজার শরীফ। গাজীপুর জেলা তথ্য বাতায়নে এটিকে অন্যতম প্রধান পর্যটন স্পট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ছায়া সুনিবিড় এবং শান্তিময় এক গ্রামীণ পরিবেশে অবস্থিত এই মাজার প্রাঙ্গণে পা রাখলেই দর্শনার্থীদের মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। যুগের পর যুগ ধরে এই স্থানটি স্থানীয় মানুষের কাছে এক পরম পবিত্র ও শ্রদ্ধার জায়গা। ইসলাম প্রচার এবং আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে এই উপমহাদেশে যে সকল মহান আউলিয়ে কামেল আগমন করেছিলেন হযরত শাহ মাদার তাদেরই একজন। লোকমুখে প্রচলিত আছে তার পবিত্র সান্নিধ্য এবং ইসলামী আদর্শের আলো এই অঞ্চলের মানুষ একসময় আলোর পথ খুঁজে পেয়েছিল। প্রতি বছর এই মাজারে দূর দূরান্ত থেকে শত শত ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন। কেউ আসেন জিয়ারত করতে, কেউ আসেন মানসিক প্রশান্তির খোঁজে, আবার কেউ আসেন মান্যত পূরণ করতে। বিশেষ করে উরস বা বিশেষ ধর্মীয় দিনগুলোতে এখানে মানুষের ঢল নামে। আপনি যদি ঢাকা বা গাজীপুরের কাছাকাছি কোথাও থেকে এক দিনের কোনো আধ্যাত্মিক বা শান্ত পরিবেশে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে কাপাসিয়ার এই চামুরকি মাজার শরীফ হতে পারে আপনার জন্য একটি চমৎকার জায়গা। ঢাকা থেকে কাপাসিয়া উপজেলা সদরে এসে সেখান থেকে সহজেই সিএনজি বা অটো রিক্সা নিয়ে চাঁদপুর ইউনিয়নের এই চামুরকি গ্রামে পৌঁছে যাওয়া যায়। আমাদের ইতিহাস আর ঐতিহ্যের এই অংশগুলো আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা। কাপাসিয়ার এই পুণ্যভূমি থেকে আজ বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো ঐতিহাসিক স্থানে। ধন্যবাদ।